মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখছেন ছাত্রনেতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী বাগেরহাটবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা আবু বাইদা ইসলাম। আজ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভাগ্য নির্ধারণী একটি যুগ সন্ধিক্ষণ সময় উপস্থিত হয়েছি। আজ যদি আমরা আমাদের ভাগ্য সঠিকভাবে নির্ধারণ করতে পারি, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ দীর্ঘ সময়ের জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবে। আর যদি আমরা ব্যর্থ হই, আমরা আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে না পারি, তাহলে আবারও বাংলাদেশের মানুষের গলায় গোলামীর জিঞ্জির করতে হবে। সংগ্রামী বাগেরহাটবাসী, বাংলাদেশের মেধাবী বিদ্যাপীঠ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কারখানা। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যেভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব বাছাই করেছে, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি বাগেরহাটের মানুষ 12 তারিখের নির্বাচনে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদী রাস্তাটাকে মুছে দিতে চাই। আর যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, এজন্য গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিয়ে গণভোটের হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। আগামী দিনে নতুন সূর্যের সম্ভাবনাকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বাগেরহাটবাসী, আজকের এই গণসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, মুখপাত্র জাতপা। বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলার নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং বাগেরহাট জেলার সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 12 তারিখ জাতীয় নির্বাচন, আমরা সবাই জানি। বাগেরহাটে আসন কয়টা? এই 4টা আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। এক হালি গোল হবে। কার বিরুদ্ধে? ওই নতুন জালেমদের বিরুদ্ধে। আর সেদিন আরো একটা ভোট আছে। ওই পুরাতন জালেম আওয়ামী লীগ আর নতুন জালেম বিএনপি যে সংস্কার চায় না, সেই সংস্কার আনতে হবে। গণভোটে ভোটে জয়যুক্ত করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই প্রতিপক্ষ লন্ডন থেকে আসা নতুন মুফতি নতুন নতুন কার্ডের নতুন করে মূলা ঝুলায়। নতুন বাংলাদেশের তরুণ সম্প্রদায় এখন আর আগের মতো মূলা খায় না। রক্ত দিতে শিখেছি, আমরা শহীদ হতে শিখেছি। এই নতুন বাংলাদেশে নতুন কোন জালিম এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না। ওরা বলেছিল ইসলামী দলে
নাকি কোন নারী সদস্য নাই। আমার বোনেরা যখন রাজপথে নেমেছে, ওরা তখন পরাজয়ের আশঙ্কায় আমার বোনদের উপর হামলা করা শুরু করেছে। আমার ভাইদের বলে যেতে চাই, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার বোনের ইজ্জত নিয়ে কেউ যাতে খেলতে না পারে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করে তাহলে এক হাত ছাড় দেওয়া হবে না। 12 তারিখের প্রস্তুতি নেবেন। 12 তারিখের আগে আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা প্রত্যেকে এক এক করে বাঘ হয়ে উঠবেন, বাঘের গর্জন দিবেন। প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই বাঘের হাতবাসী আগামীতে বাঘের হাত হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। কথাবার্তা পরিষ্কার। আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ। এই বিজয় দেখার অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের উপর দায়িত্ব থাকলো। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।